প্রাথমিক শিক্ষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বড় সুখবর। উচ্চশ্রী পোর্টাল চালু, আবার শুরু ট্রান্সফার। আবেদন প্রক্রিয়াও কিন্তু এরপর থেকে করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যে উচ্চশ্রী পোর্টাল যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তার যে পোর্টাল আবারও কিন্তু লগ ইন করতে পারবেন এবং আপনাদের যে ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত যে বিষয় তার ভিত্তিতে আবেদনও করতে পারবেন। তো অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়ে গেছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। কি বলা রয়েছে, কবে থেকে আবেদন শুরু, কিভাবে আবেদন করবেন, কেন এতদিন বন্ধ ছিল, এই সমস্ত ডিটেলস তথ্য নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে, সেগুলোই কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী বলা রয়েছে। তো দেখুন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে। আপনার ডেট এখানে দেখতেই পাচ্ছেন, ডেটটা হচ্ছে 30 তারিখ, যার মেমো নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবং যে ডেট সেটা হচ্ছে 30 তারিখ, অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। কি বলা রয়েছে প্রথমত দেখুন, নোটিফিকেশনের মধ্যে প্রথম বলা রয়েছে না, whereas the operation of online processing of application for transfer through the Utshashri portal was temporarily suspended under special circumstance by notification number, যেটা 29/9/2022 থেকে বন্ধ রাখা হয়েছিল এই পোর্টাল। তারপর কি বলা হয়েছে, and whereas the period of such temporary suspension was extended from টাইম টু টাইম, অর্থাৎ তারপর কী হয়েছে, টাইম টু টাইম এই যে ডেট সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয় যে আবেদন প্রক্রিয়া বন্ধর জন্য, যেটা এক্সটেন্ডেড আপ টু 30 জুন 2026 হোয়াইট যে নোটিফিকেশান নাম্বার সেটাও দেওয়া ছিল, যেটা কি না 29/12/2025 থেকে এই যে 30 জুন 2026 পর্যন্ত বন্ধ ছিল। ইন ভিউ অফ দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্টাফ কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এই যে ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফার যে উচ্চশ্রী পোর্টালের মধ্যে দিয়ে হয়ে থাকে সেটা কিন্তু বন্ধ রাখার কারণ বলা হচ্ছে কি না, অ্যাসিস্ট্যান্ট টিচার বা গ্রুপ সি বা গ্রুপ ডি এই সমস্ত যে পরীক্ষা কন্ডাক্টগুলো হচ্ছিল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, যার ভিত্তিতে এই উচ্চশ্রী পোর্টাল বন্ধ রাখা হয়েছিল। এখন কি বলা হচ্ছে না, অ্যান্ড whereas upon due stabilization of the relevant ongoing process, it is now deemed appropriate to restore normally in the administrative process of transfer of the teacher and non-teaching staff through উচ্চশ্রী পোর্টাল, অর্থাৎ এরপর থেকে উচ্চশ্রী পোর্টালের মধ্যে দিয়ে আবারও কিন্তু রাজ্য সরকার তরফ থেকে বা স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হচ্ছে যে আপনারা এই পোর্টাল সেখানে লগ ইন করতে পারবেন। কি বলা হচ্ছে তারপরে না, therefore in exercise of the power confirmed by the proviso rule number 4 of the West Bengal School Service Commission, যেখানে বলা হচ্ছে কি না, রুল 2015 the government is pleased to order complete withdrawal and revocation of the suspension placed on the উচ্চশ্রী পোর্টাল, অর্থাৎ এই যে রুলস ছিল যেটা বন্ধ ছিল এতদিন সেটা উইথড্রল করা হচ্ছে এবং আবারও যে এতদিন ধরে যে সাসপেন্স ছিল সেটা কিন্তু এই উচ্চশ্রী পোর্টাল চালু হচ্ছে। যেখানে বলা হচ্ছে কি আবেদনের ক্ষেত্রে কবে থেকে না, দ্য অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন ফর অল ক্যাটাগরিজ অফ ট্রান্সফার থ্রু দ্য উচ্চশ্রী পোর্টাল শ্যাল বি স্ট্যান্ড ফুললি রিজিউমড অ্যান্ড অপারেশনাল উইথ এফেক্ট ফ্রম 1/7/2026, অর্থাৎ 1 জুলাই থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, সাবজেক্ট টু দ্য এক্সিস্টিং রুলস অ্যান্ড প্রসিডিউরস প্রিভেলিং আন্ডার দ্য ল, এবং যে রুলস রেগুলেশন রয়েছে সেই অনুসারে আপনারা কিন্তু আবারও আবেদন করতে পারবেন 1 জুলাই 2026 থেকে, যেখানে নন টিচিং স্টাফ থেকে শুরু করে স্কুল টিচার সমস্ত স্কুল শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের যে ট্রান্সফারের বিষয়টা সেটা কিন্তু এরপর থেকে চালু হচ্ছে এই পোর্টালের মধ্য দিয়ে। এখানে দেখুন অ্যাডিশনাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যে সিগনেচার এবং যে ডেট সেটাও কিন্তু দেওয়া এখানে রয়েছে। তো খুবই একটা ভালো এবং গুরুত্বপূর্ণ নিউজ এটা, যে অনেক শিক্ষক শিক্ষিকারা বা নন টিচিং স্টাফ যারা রয়েছেন দীর্ঘদিন ধরে
এই পোর্টাল বন্ধ থাকার জন্য আপনারা যে ট্রান্সফারের যে বিষয়টা দূরবর্তী স্থানে যারা ছিলেন তাদের কিন্তু হচ্ছিল না, সেই প্রক্রিয়া আবারও চালু করছি। বাংলাতে বিষয়টি যদি আপনাদের সামনে একটু বলে দিই তাহলে বলা হচ্ছে যে 2022-এর 29শে সেপ্টেম্বর থেকে বিশেষ কারণে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন বদলির যে আবেদন গ্রহণ সেটা সাময়িক বন্ধ ছিল। পরে বিভিন্ন সময়ে সেই স্থগিতাদেশ মেয়াদ সেটা কিন্তু বাড়ানো হয়, যেখানে শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া চলার কারণে এই স্থগিতাদেশ বজায় ছিল। বর্তমানে সেই প্রক্রিয়া স্থিতিশীল হওয়ায় সরকার বদলি সংক্রান্ত স্বাভাবিক প্রশাসনিক যে ব্যবস্থা সেটা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার সিদ্ধান্ত কী নিয়েছে না, এখানে বলা হচ্ছে সরকার তরফ থেকে যে উচ্চশ্রী পোর্টালের উপরে থাকা স্থগিতাদেশ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলো এবং 1 জুলাই বা 1 জুলাই থেকে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সব ধরনের বদলির অনলাইন আবেদন এবং প্রক্রিয়া আবার সম্পূর্ণভাবে চালু হবে। এবং বদলির ক্ষেত্রে বলা হয়েছে যে বদলি পূর্বের যে নিয়ম এবং যে আইন সেই আইন অনুযায়ী কিন্তু সম্পন্ন করা হবে। এবং এই যে কী নিয়ম রয়েছে সেটা নিয়ে অবশ্যই আমি পরবর্তী একটা ভিডিও আপনার সামনে নিয়ে আসবো, যে আবেদনের জন্য কি কি করতে হবে বা আগে কি রুলস ছিল। অবশ্যই সেই তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর বা আপডেট পেয়ে যাবেন আপনারা। সাথে সাথে আরও একটা নোটিফিকেশান এখানেই জারি করা হয়েছে, যে তথ্যটাও কিন্তু ঠিক একই জিনিস বলা হয়েছে। এখানেও 30 তারিখে এটাও বলা রয়েছিল যে উচ্চশ্রী পোর্টালের মধ্য দিয়ে যে আবেদন প্রক্রিয়া সেখানে যে তথ্য সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক আপডেট সঠিক সময়ে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করা হবে। আবেদন প্রক্রিয়ার জন্য কি কি করতে হবে, কি কি লাগবে তারও তথ্য কিন্তু পরবর্তী ভিডিও আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব যথাসময়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দুটোই পেয়ে যাবেন। ওখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে যে কোনো আপডেট নিউজ তথ্য সঠিক সময়ে সঠিকভাবে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।